বেশ ভালোভাবেই পড়ে গেছে গরম, আর এই গরমেই আমরা বানিয়ে ফেলবো আজকে একটা স্বাস্থ্যকর খাবার। রাধে রাধে। টেস্ট অফ পুরাতনীতে সকলকে স্বাগত জানাই। তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে, আর এই গরমে যে একটু স্বাস্থ্যকর খাবার খাবো না তা কখনো হয়? তাই আজকে আমরা বানিয়ে নেব খুব সহজেই বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই জিরা আলু, আর তার সাথে কিন্তু বানিয়ে ফেলবো রায়তা। কিন্তু এই রায়তা কিন্তু একদম নর্মাল রায়তা নয়, এটা স্পেশালভাবে তো বানাতে চলেছি রায়তা। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই কিন্তু সকলে শেষ অবধি দেখো। জিরা আলু বানানোর জন্য আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। 1 চামচ জিরে নিচ্ছি, একটা শুকনো লঙ্কা, 1.5 চামচ ধনে, 1 চামচ মৌরি, আর স্বাদ মতো গোলমরিচ। এটা ভালো করে ভেজে নিতে হবে। এটাকে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। মশলাটা আমাদের একদম ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এবার আমরা নামিয়ে নিচ্ছি। জিরা আলু বানানোর জন্য মেন যে ইনগ্রিডিয়েন্টস সেটা তো বুঝতেই পারছো, আলুটাকে আমরা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আলুটা কিন্তু বেশি জল জলে না থাকে, মানে আলুটা একটু সেদ্ধ হলেই সেটা জল থেকে বের করে নেব। এবার এই আলুটাকে আমরা খুব ধীরে ধীরে ছুলে নেব। সেদ্ধ আলুগুলো আমরা ছুলে নিয়েছি, দেখো আলুগুলোতে কিন্তু একদম ভেতরে জল নেই। এবার এগুলোকে আমরা টুকরো করে নেব। প্রথমে হাফ করে নিচ্ছি, তারপরে একটা সমান সাইজ করে নিচ্ছি। খুব বেশি কিন্তু এটাতে ছোট ছোট আলু কাটার দরকার নেই। ভাজা মশলাটা এবারে আমি গুঁড়ো করে নিচ্ছি। খুব বেশি গুঁড়ো করব না, আদা গুঁড়ো করব। এর সাথে আমি এখানে 2 চামচ সরষা গুঁড়ো করে নেব। এই সরষাটা কিন্তু একদম ছোট দানার যে সরষা, সেটা আমরা এখানে ব্যবহার করছি। প্যানে খানিকটা সাদা তেল আমরা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এতে দিয়ে দিচ্ছি জিরে। জিরেটা যখন একটু শব্দ করবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হিং। হিং দিয়েই সাথে সাথে আমরা দিয়ে দেব এই পিস করে রাখা আলুগুলো। আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে, আর এবং এইভাবে কিন্তু টস করে নিতে হবে যাতে আলুটা লেগে না ধরে বা কিছু, প্রত্যেকটা যেন সমানভাবে ভাজা হয়। আলুটা তো ভাজা হচ্ছে, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, খুব সামান্য দেব। এই জিরা আলুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটাকে একটু ভালো করে ভাজতে হবে। আলুগুলোকে একদম প্রত্যেকটা আলু খুব সমানভাবে ভাজা হবে। আন্দাজ মতো একটু লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা প্রায় হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব যে তৈরি করে রাখা মশলাটা। 2 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুটা নাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচো করে রাখা ধনেপাতা। তোমরা যদি চাও তাহলে ধনেপাতাটা একটু বেটেও দিতে পারো। জিরা আলু রেডি। এটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি।
ওপর দিয়ে দিয়ে দিচ্ছি খানিকটা লেবুর রস। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং এটা কিন্তু খেতে কিন্তু অমায়িকই হয়। জিরা আলু তো আমাদের তৈরি হয়ে গেছে, এবার আমরা তৈরি করে নেব রায়তা একদম স্পেশাল ভাবে। সেটা আসো দেখে নি কিভাবে হচ্ছে। এই স্পেশাল রায়তা বানানোর জন্য প্রথমে আমি কিছুটা ধনে পাতা হাফ ডাস্ট করে নিচ্ছি, মানে একটু থেতো করে নিচ্ছি। নিয়েছি এখানে পরিমাণ মতো দই। এই দইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি এমনি নর্মাল নুন, খুব সামান্যই দেব, খুব বেশি দেওয়া দরকার নেই। পরিমাণ বিট নুন, এই বিট নুনের দিলে গন্ধটা খুব সুন্দর হয়। সর্ষে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো সর্ষাটা এখানে ছোট চামচে 2 চামচ দিলাম। 1 চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। এই ধনে পাতা বাটাটা খুব বেশি পেস্ট করার দরকার নেই, সামান্য লঙ্কা বাটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। দইটা যতটা সম্ভব জলটা একদম ঝরিয়ে নেবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচি, এইগুলো এটা কিন্তু জল সহই দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। প্রচণ্ড স্বাদের হয় আর এই গরমে কিন্তু এই রায়তাটা খেতে কিন্তু দারুণই লাগে। প্রচণ্ড মজাদার একটা রেসিপি। জিরা আলু আর রায়তা তো আমাদের একদম রেডি। এবার একটু খেয়ে দেখার পালা। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তোমরা কিন্তু অবশ্যই করে কিন্তু দেখবে। এবার দেখি খেয়ে কেমন লাগছে। অপূর্ব অপূর্ব, খুবই সুন্দর লাগছে, মানে বলার ভাষা নেই। মানে ছোটরা কিন্তু এটা চেটে পুটে খেয়ে নেবে। আচ্ছা আমি তো খেলাম, এবার মা খাক। কেমন হয়েছে মা দেখো তো? অপূর্ব, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এরকম মজাদার রেসিপি পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রত্যেকটা ভিডিও। এবং পরবর্তীতে তোমরা কীরকম রেসিপি জানতে চাইছো তা কিন্তু অবশ্যই জানিও। টেস্ট অফ পুরাতনীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজ তাহলে এতখানি থাকুক। জয় নিতাই, জয় নিতাই, জয় জয় গৌর। গৌর।